সুনামগঞ্জে আংশিক ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১.৫ কোটি টাকা। বর্ষায় হাওরে নৌকা চলাচল করায় বাঁধের কোথাও কোথাও ছোট ছোট খালের সৃষ্টি হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড অবিশ্বাস্য বাজেট দেয়ায় প্রশ্ন উঠেছে। স্থানীয়রা বলছেন, লুটপাটের স্বার্থে এমন বরাদ্দ দেওয়া হয়েছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাওরের প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যের ফসল রক্ষা বাঁধ এটি। এখানে ৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে বাঁধ নির্মাণের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। বর্ষায় নৌকা চলাচল করায় এই বাঁধের মাঝে ছোট ছোট খালের সৃষ্টি হয়েছে। এসব খাল ভরাটেই বরাদ্দ দেওয়া হয়েছে ১,৪১,৬৯,০০০ টাকা। বাঙ্গা আছে, বাঙ্গা দুদিন আধা ইঞ্চি উঁচা করে হলাই দিয়ে কোনো সমস্যা হয় না। গত বছর যে বরাদ্দ হয়েছে এই বছর এই বরাদ্দ হয়েছে। টিওনো লাগাইয়া বুঝলি এই কাজের উপরে তারা একটা ব্যবসা করতেছে। হাওরে বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। আর আংশিক ক্ষতিগ্রস্ত বাঁধে কোটি টাকা বরাদ্দে ক্ষুব্ধ স্থানীয়রা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। প্রতি বছর ২ কোটি টাকার কাম হয়, আর এই যে আজ তোমার আসামের মাঝে টাকা দিবা ফালাইলে টাকাই বান হইল না। এখানে ১ লাখ টাকার মাটি হইলে এটা দৌড়ে ই বাজু এটা ক্লিয়ার হইব। এটা সমস্যা বলতে তো খাস তাড়াতাড়ি হইতো, হাওরের মেঘ বৃষ্টি আইলে তো সমস্যা হইব রাস্তা। আংশিক ক্ষতিগ্রস্ত বাঁধে সরকারি অর্থের অপচয় সহ হাওরের জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। হাওরে দুর্নীতি দুর্বৃত্তায়ন চলমান রয়েছে। অতিরিক্ত বরাদ্দের কারণে একদম কাজগুলো স্লো হয়ে গেছে। তারা মনে করছে যে শেষ টাইমে এসে তাড়াহুড়া করে এই কাজটা করে এই পুরা বরাদ্দটাকে হস্তগত করে ফেলবে। কমিটি গঠন করে বাঁধের বরাদ্দের পরিমাণ যাচাইয়ের কথা জানালেন জেলা প্রশাসক। আমরা এই কমিটির মাধ্যমে এই বাজেটটা আসলে ঠিক আছে কিনা, বেশি না কম হয়েছে, এটা আমরা দেখে এটা নতুন করে এস্টিমেট করা হবে। পুরো জেলায় এবার ৫৯৫ কিলোমিটার অস্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ হচ্ছে, যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১৪৫ কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক।